হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা বিটগেটের মাধ্যমে বিটগেট এক্সচেঞ্জ যে অ্যাপ আছে সেটার মাধ্যমে ট্রেডিং করতে পারি। তো প্রথমে এখানে আপনার অবশ্যই অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স থাকতে হবে। এবার সেটা যেভাবেই হোক, সেটা কি কোনো ক্রিপ্টোতে হোক বা আপনার নিজে কোনো ইউএস ডলার ডিপোজিট করেন, সেটা আপনার বিষয়। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলেছি, যেটাতে এখন $40 $38 আছে, 37.95। তো এখন আমরা দেখবো যে কীভাবে এখানে বাই সেল করতে হয়, ওটা ট্রেড করতে হয়। তো ট্রেডের এখানে আপনার ট্রেড করে আপনি কতটুকু লাভবান হবেন, প্রফিটেবল হবেন অথবা কতটুকু লস খাবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার স্কিলের উপর এবং আপনি কতটুকু অ্যানালিসিস করছেন সেটার উপরে। যেমন এখানে একটা ক্যান্ডেল দেওয়া আছে, সেখানে আপনি দেখতে পারবেন যে এর আগে সেই ক্রিপ্টো বা যাই থাকুক সেটার কারেন্সি কেমন ছিল, কেমন এই প্রাইস কেমন আপ ডাউন করেছে। তো আপনার প্রফিট করতে হলে আপনাকে এখানে সিম্পলি যা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা মানে প্রাইসটা যত কম হবে ওই সময় আপনাকে কিনতে হবে, বাই করতে হবে, এবং প্রাইসটা যখন বেড়ে যাবে তখন সেল করতে হবে। এবং কখন বাই করবে বা কখন সেল করবে সেটা সম্পূর্ণ মার্কেটের উপর ডিপেন্ড করে, এখানে কারো হাত নেই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র 36% মানুষ কয়েনটা এখন কিনছে আর 64% সেল করে দিচ্ছে। তার মানে হচ্ছে যে যত বেশি সেল হবে এই কয়েনটার মান তত বেশি কমবে, আবার যত বেশি বাই হবে আস্তে আস্তে কয়েনটার মান কিন্তু বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে যে ক্রিপ্টো ক্যাট গোল্ড আছে কয়েন, সেটা হিসেবে আমি দেখছি। তো আমি যদি আমার এখানে মূল অ্যাসেট দেখাই, আমার কাছে এই মুহূর্তে 41,000 প্রায় 42,000 ক্যাট গোল্ড আছে এবং ডলার হিসেবে $6 মতো আছে। তো এখানে দুটো আলাদা আলাদা করে রাখার মানে হচ্ছে মানে আপনারা কখনোই এমন কাজ করবেন না যে একসাথে সবগুলোই ক্যাট গোল্ড কিনে ফেলবেন বা একসাথে সব ডলারই ব্যবহার করে ফেলবেন বা সবগুলোকে ডলারে কনভার্ট করে ফেলবেন। কারণ কখনো কখনো দেখা যায় প্রাইস খুবই বেশি হয়ে যায়, আবার কখনো কখনো খুব কম হয়ে যায়। তখন ওই দুটোর মধ্যে যে কোনো একটা ডিসিশন আপনাকে নিতে হবে যে প্রাইস যখন বেড়ে যাবে তখন আপনি বিক্রি করে দিতে পারবেন আপনার কাছে যা আছে, আবার যখন কমে যাবে তখন আপনি কিনে নিতে পারবেন। সো একসাথে কখনোই সব কিছু কখনো ইনভেস্ট করবেন না। তো এখানে একদমই সিম্পল, অনেক কথা হয়ে গেল। আমি আপনাদের দেখা দিচ্ছি কীভাবে অর্ডারটা প্লেস করবেন। আপনারা প্রথমে এইখানে মার্কেট দিবেন, 3 নম্বর অপশনটা মার্কেট। মার্কেট দেওয়ার পরে আপনি এইখানে কত পার্সেন্ট, মানে এখানে তো আমি বাই করছি, সো কত ডলার কিনতে চান সেটা এখানে ক্লিক করবেন। এখানে আপনি 50%, 20%, 75%, 100% পর্যন্ত নিতে পারবেন। ইভেন আপনি এটা ম্যানুয়ালিও ঠিক করতে পারবেন। যেমন আমি যদি এখানে দিই যে $1 আমি $1.5 আমি নিব, কিছু কিনবো, তাহলে সেটা আমি অবশ্যই কিনতে পারি। তো আবার আপনি যখন সেল করবেন তখন সেল অপশনে যাবেন। সেল অপশনে গিয়ে এখানে আবার মার্কেট আছে এবং যত ক্যাট গোল্ড বিক্রি করতে চান, ধরেন 5,000 ক্যাট গোল্ড বিক্রি করবেন, তো 5,000 দিয়ে এখানে সেল ক্যাট গোল্ড দিলে একটা কনফার্মেশন আসবে। আপনি যদি কনফার্ম করে দেন আপনার কয়েনগুলো সেল হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আপনি অটোমেটেড মানে কিছু অর্ডার দিয়ে রাখতে পারবেন। অর্থাৎ আপনার পক্ষে তো সবসময় সারাদিন বসে থাকা সম্ভব না, কয়েন প্রাইস আপ কখন হবে ডাউন কখন হবে সেটার জন্য। তো আপনি যদি একটা অ্যানালিসিস করেন, অনেক ডিপ অ্যানালিসিস করেন বা কিছু কয়েন নিয়ে কয়েকদিন থাকেন, তো আপনি বুঝতে পারবেন যে কয়েনটার প্রাইস ডাউন হলে কতটুকু হচ্ছে বা আপ হলে কতটুকু হচ্ছে। তো আপনি সেখানে সেই অনুসারে অর্ডার সেট করে রাখতে পারেন। যেমন আমার এখানে আমি 0.006, অর্থাৎ এটার দাম হচ্ছে এখন 0.00766। এটার দাম যখন 0.006 হবে তখন আমি প্রায় 3,370 মতো ক্যাট জিএম অর্ডার করে রেখেছি। অর্থাৎ এটা অটোমেটেড আমার জন্য কিনা হয়ে যাবে, আমাকে আর তখন বসে বসে কিনতে হবে না। আবার একই সেলের ক্ষেত্রে আমি একই কাজটা করেছি যে 0.001 যখন প্রাইস হবে তখন আমার 11,528 ক্যাট জিএম অটোমেটিক সেল হয়ে যাবে, এখানে আমার কিছুই করা লাগবে না। তো এভাবে আসলে অর্ডারগুলো কাজ করে। তো অর্ডারগুলো কীভাবে দিবেন, অর্ডার দেওয়া খুব ইজি। আপনি প্রথমে লিমিট অর্ডারে যাবেন, যে প্রথম অপশন আছে সেটা। এরপর এখানে আপনি মানে সেলের ক্ষেত্রে আপনি ক্লিক করবেন যে প্রাইস কত হবে। আপনি এখানে ধরেন আমি ধরলাম এখন 0.007 আছে, আমি 0.006 দিলাম। দেওয়ার পরে আমি কত ক্যাট গোল্ড কিনতে চাই, এটা ক্যাট গোল্ড না, আপনার যেই টোকেন আপনি কিনতে চান বা যেই টোকেন দিয়ে ট্রেড করবেন সেই টোকেনটা এখানে থাকবে। আপনি যদি এখানে এখন সাপোজ আমি ডেমো হিসেবে 5,000টা সিলেক্ট করলাম ক্যাট গোল্ড, যেটার প্রাইস হচ্ছে এখন $3, মানে তখন 0.006 হলো, এটার প্রাইস হবে $3। তো আপনি তখন সেল ক্যাট গোল্ডে ক্লিক করবেন। এরপর একটা কনফার্মেশন চাইবে, আপনি জাস্ট কনফার্মেশনটা দিয়ে দিবেন। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখন যে প্রাইস আছে এটার চাইতে কিন্তু 90%-এর বেশি হতে পারবে না। মানে 90% ধরেন এখন 0.007 আছে, আপনি যদি এখন 0.01 করে দেন বা 0.1 করে দেন সেটা কিন্তু সম্ভব না, কারণ এখন যে প্রাইস আছে সেটার মধ্য থেকে 90% আপনাকে সিলেক্ট করতে হবে। তো
আমি এখানে অন্য কিছু একটা দিই, আমি ধরলাম 0.007 দিলাম এবং সেখানে সেলের জন্য অর্ডার দিলাম। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই সেখানে লেখা আছে সাকসেসফুল এবং সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আমার এখান থেকে কিন্তু কিছু ক্যাট গোল্ড কিনা হয়ে গেছে, মানে বিক্রি করা হয়ে গেছে। তখন আমি যদি আমার অ্যাসেটে যাই, দেখলাম আমার অ্যাসেট কিন্তু আগের থেকে বেড়ে গিয়েছে। এখানে আমার অ্যাসেট $9.74 হয়েছে, আগে কিন্তু 5 পয়েন্ট সামথিং ছিল। আর ক্যাট গোল্ডও কমে গিয়েছে, যেটা 42,000 ছিল, এখন সেটা 36,792। তো এইভাবেই ট্রেড করতে হয় যে যখন প্রাইসটা কমবে তখন আপনাকে ট্রেড করতে হবে, আবার যখন বাড়বে তখন যখন কমবে তখন আপনি কিনবেন, আর যখন প্রাইস বেড়ে যাবে তখন আপনি বিক্রি করে দিবেন। আর অবশ্যই এখানে আপনি দেখবেন যে চার্টটা অবশ্যই দেখবেন যে আপনি কতটুক বাড়ছে, ক্যান্ডেলগুলো কতটুক কমছে, এভাবে অবশ্যই দেখবেন, অ্যানালিসিস করবেন। আর সব শেষে লাকের অবশ্যই প্রয়োজন। প্রাইস যে কোনো সময় বাড়তে পারে, যে কোনো সময় যে কোনোভাবে কমতে পারে। সো এটা আসলে লাকের উপর অনেক বেশি ডিপেন্ড করে। সো এটা আসলে স্কিলের পাশাপাশি অনেক লাকও ডিপেন্ড করে। সো এটা এখানে ক্যাট গোল্ডে যে বিটগেট আপনি যেই পরিমাণ ইনভেস্ট করবেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে এই রিস্কটা। সুতরাং অবশ্যই এখানে আসতে হলে অবশ্যই নিজের রিস্ক নিজে নিয়ে আসবেন।